ঋতব্রত রায় আসল তৃণমূল, ফের আসল তৃণমূল বলে দাবি ঋতব্রত। ফের আসল তৃণমূলের দাবি ঋতব্রত রায়, আসল তৃণমূল বলে দাবি ঋতব্রত। মহামান্য আদালত তাদের কাছে আমাদের সাধারণ কর্মীরা তারা এই স্যুটটা দাখিল করেন, যে বললাম টাইটেল স্যুট নাম্বার 965 অফ 2026। পরিষ্কারভাবে এই রায় বলেছে 22 তারিখ জুন মাসের যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরি হয়েছিল সেটাই একমাত্র অনলি লফুল এক্সিকিউটিভ বডি। এই তৃণমূল কংগ্রেসই হচ্ছে একমাত্র, তাদের কাছেই অধিকার রয়েছে পার্টি চালাবার ক্ষেত্রে কোনো ধরনের ইন্টারফিয়ারেন্স অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে পার্টির সেটা অবৈধ করা যাবে না, ডিরেকশন দেয়া যাবে না, কোনো ধরনের অর্ডার ইস্যু করা যাবে না, পার্টির রেকর্ড, পার্টির ব্যাংক অ্যাকাউন্ট, পার্টির ফান্ড, পার্টির সম্পত্তি এগুলো কিচ্ছু করা যাবে না। এই অর্ডার খুব ক্যাটেগরিক, 9 পাতার যে পুরো ডকুমেন্ট তাতে 8 নম্বর পাতায় ক্যাটেগরিক্যালি এই অর্ডারটা হচ্ছে দেয়া রয়েছে, খুব লাউড অ্যান্ড ক্লিয়ার। আমরা ক্রমাগতভাবে যা বলে আসছি মহামান্য আদালত তাতে হচ্ছে শিলমোহর দিয়েছেন। নব তৃণমূলকে পাল্টা তোপ মমতা তৃণমূলের, ঋতব্রতরা বিভ্রান্ত করছেন বলে দাবি মমতা টিএমসির আইনজীবীর। ঋতব্রত ব্যানার্জিরা একদিকে ইসিআই তে অ্যাপ্লিকেশন করেছিলেন টু কনসিডার দেম টু বি দি রিয়েল তৃণমূল কংগ্রেস, অ্যাজ ঋতব্রত ব্যানার্জি নিজেকে ক্লেম করছেন, কিন্তু সেখান থেকে ইসিআই থেকে এখনো কোনো নির্যাস আসেনি, সেটা আপনারা জানেন। নিজেরা দিগ্ভ্রান্ত, তাই তৃণমূল কংগ্রেসের লোকেদেরও দিগ্ভ্রান্ত করার চেষ্টা করছেন আইনের মারপ্যাচের মধ্যে দিয়ে। উনি তো তৃণমূল কংগ্রেসের যে ভবনটা সেটা তো উনি কোনো কোর্টের অর্ডার ছাড়া নিজেরাই হাঁটতে হাঁটতে গিয়ে দখল নেওয়ার চেষ্টা করেছিলেন। ওনার যদি মনে হয় যে উনি তৃণমূল কংগ্রেসের ভবন, তৃণমূল কংগ্রেসের নাম, তৃণমূল কংগ্রেসের প্রতীক ব্যবহার করে উনি কিছু করবেন, বেস্ট অফ লাক, করুন, যা ভালো বুঝুন করুন। ঋতব্রত বাবু যা বলে থাকুক না কেন, এখনো তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং তার নেতৃত্বেই তৃণমূল কংগ্রেসের আগামী যা প্রকল্প আছে, যা প্রোগ্রামস আছে সেটা হবে।